ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الإخوة فأصلحوا بين الأخوات واتقوا الله لعلكم ترحمون. শ্রদ্ধেয় সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তলব ইলম ভাই, যিনি আমাদেরকে এই সাপ্তাহিক আঞ্জুমানে কিছু বলার ও কিছু শোনার তৌফিক ইনায়াত দান করেছেন, তার প্রশংসা করে কখনোই শেষ করতে পারা যায় না। তাই সংক্ষিপ্ত ভাষায় বলা হয় আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু পরবীর নেতা আকাইনান্দারে তাহদারি মদিনা আহমদি মুস্তাফা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি শান্তি ও রহমত সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ। এটি আমাদের সমাজে ক্রমাগতভাবে কমে গেছে, ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। এই মুসলিম ভ্রাতৃত্ববোধটি আমাদের আস্তে আস্তে জাহেলি যুগের জামানার মতো হয়ে যাচ্ছে। কিভাবে দেখুন, জাহেলি যুগের মানুষদের মধ্যে আর আমাদের মানুষদের মধ্যে কেমন মিল দেখুন। আমাদের সমাজে আজ বর্তমান মানুষ দেখবেন যে একজন বাড়ির মানুষের যদি আরেকজন বাড়ির মানুষের একটি ছাগল যায়, তাহলে তারা তাইলে কত না যুদ্ধ বিগ্রহ, তারা কত ঝামেলা সৃষ্টি করে। আর জাহেলি যুগের মানুষেরা কি করত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে কি করত? তারা এই ছাগলকে কেন্দ্র করে তারা 400-450 বছর ধরে যুদ্ধ বিগ্রহ করেছে। আর তাহলে আমাদের মধ্যে আর সেই জাহেলি যুগের মানুষের মধ্যে পার্থক্য হলো কিভাবে? সেই জামানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছিল মানুষ, সেই মানুষকে একত্রিত করেছেন এবং ভ্রাতৃত্ববোধে আবদ্ধ করেছেন। এবং তিনি কিছু সংখ্যক লোককে নিয়ে যখন তিনি মক্কা থেকে যখন মদিনা চলে গেলেন এবং তিনি ভ্রাতৃত্ববোধকে বজায় রেখে তিনি মদিনা থেকে আবার মক্কা বিজয় করলেন। এবং সেই সূত্রে সাহাবীগণেরা কি করলেন? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভ্রাতৃত্ববোধকে টিকিয়ে রেখে তারা অর্ধেক পৃথিবীকে শাসন করেছে। আর আমাদের মাঝে, আমাদের সমাজে আজকে আমরা কি করছি? আমরা একে অপরকে কিভাবে কাফের বানানো যায় সেই প্রচেষ্টা করেছি। আমরা একে অপরকে কাফের বলে আখ্যায়িত করছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা কি করেছেন? তিনারা একে অপরকে কিভাবে কাফের থেকে মুসলমান বানানো যায় সেই চেষ্টা করেছে। কিন্তু আমরা তা না করে আমরা একে অপরকে আমরা আখ্যায়িত করছি কাফের বলে। এবং আমরা হানাফির মসজিদে আমরা আহলে হাদিস লোককে আমরা ঢুকতে দিই না। এটি দেখবেন বাংলাদেশের দিকে বেশি হয়। এই তো আমাদের মুসলিমের পরিচয়। আমরা কিভাবে আজকে এই যুব সমাজ বা এই সমাজকে আমরা কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আটকে ধরবো? আমরা এই যদি আমাদের হাল হয়, দেখুন আমাদের মধ্যে এই যে দলাদলি আছে, এটি আজকের নয়, এটি বহু পুরনো। কারণ সাহাবীগণের জামানা থেকে শিয়ারা সাহাবীগণদেরকে কাফের বলে আখ্যায়িত করত, কিন্তু তিনার পরিবর্তে আজ পর্যন্ত কোন সাহাবীর উল্লেখ নাই যে তাদেরকে কাফের বলেছে। তারা শিয়ারা আজ পর্যন্ত সাহাবীগণদেরকে কাফের বলে আখ্যায়িত করে, হয়তো সাহাবীগণরা তাদের বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাহলে আমরা কেন একে অপরকে কাফের বলে আখ্যায়িত করছি? এবং আমাদের মুসলিম ভ্রাতৃত্ববোধের বজায় রাখার, যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনাল আখওয়া ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কি বলছে? এক মুসলিম আরেক মুসলিম পরস্পর ভাই, এবং তাদের উচিত কি? তাদের মধ্যে যদি ঝামেলা ফাসাদ সৃষ্টি হয়, তো তাদের কর্তব্য যে তারা যেন ইসলাহ তাদের মধ্যে সমাধান করে দেয়। আমরা কি সমাধান করে দেই? আমরা কখনোই সমাধান করে দিই না। কারণ দেখবেন সমাজে এক বাড়ির লোক আরেক বাড়ির সঙ্গে ঝামেলা হয়, আপনার সেখানে সেই ঝামেলাকে মিটিয়ে দেওয়ার ক্ষমতা থাকে, সেই ঝামেলাকে সমাধান করে দেওয়ার ক্ষমতা থাকে, কিন্তু আপনি তা না করে সেখানে সেই ঝামেলা দেখতে থাকুন, সেই ঝামেলাকে দেখতে থাকেন এবং সেই ঝামেলাকে আপনি মিটান না। তাহলে আপনি কিভাবে আপনি মুসলিম বলে পরিচয় দেন? কারণ আপনি একজন মুমিন আর একজন মুমিন পরস্পর ভাই। আপনার কর্তব্য সেখানে আপনার ওই মুমিন ভাইকে সেখানে ঝামেলা থেকে তাদেরকে বিরত রাখা এবং তাদের মধ্যে সমাধান করে দেওয়া। তা না করে আমরা আরো কি করি? দেখবেন যদি আগুনে কেরোসিন দেওয়া যায় তাহলে আরো আগুন উৎপন্ন হয়। ঠিক কিছু সংখ্যক মুনাফিকি করে যে তারা সেখানে আরো ঝামেলা ফাসাদ কিভাবে সৃষ্টি হয় সেই চেষ্টা করতে থাকে। এই তো আমাদের সমাজ। তাহলে আমরা কিভাবে মুসলিম ভ্রাতৃত্ববোধকে আমরা গড়ে তুলবো? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমাদের প্রথমেই বলেছি যে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। তাহলে আমাদের ভ্রাতৃত্ববোধকে গড়ে তুলতে হলে প্রথমে আমাদের কি করতে হবে? করণীয়, আমাদেরকে একজন মুমিন আরেকজন মুমিনের যে ঝামেলা ফাসাদ হবে সেগুলোকে আমাদেরকে মিটিয়ে দিতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে যে মুমিনের কত মর্যাদা
তুলে ধরুন। একজন মুমিনকে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম বলে ঘোষণা করেছেন, খালিদিনা ফিহা, চিরস্থায়ী তার জন্য জাহান্নাম বলে ঘোষণা করেছেন। ওয়াদাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য লানত করেছেন। তাহলে যে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করবে তার জন্য ইহকালীন লাঞ্ছনা এবং পরকালীন লাঞ্ছনা। তাই আমাদের সকলকে মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের যদি ঝামেলা ফাসাদ সৃষ্টি হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দিতে হবে এবং তাদের ভ্রাতৃত্ববোধ কিভাবে গড়ে ওঠে সে চেষ্টা করতে হবে, এবং মুমিন মুমিনকে আমরা সম্মান সুযোগ করে আমরা যেন কথাবার্তা বলতে পারি। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে একই দলবদ্ধভাবে একই ভ্রাতৃত্বের মধ্যে একই ছায়ার মধ্যে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে এই দাবি রেখে আজকে আমি كنا إليه وأستغفر